তো এই বন্ধুরা, এই বাচ্চাটা পমটা কাল থেকে হাঁপাচ্ছে, কাল রাতে কিছু খাইনি। টাইম হয়ে গেছে, আজকে ওর 62-63 দিন হচ্ছে। তো আজকের মধ্যেই ও ডেলিভারি করে দেবে। জেড ব্ল্যাক একটা পম আছে। দেখি এবারও কখন ডেলিভারি দেয়। কাল রাত থেকে তো কিছু খাইনি, এই শীতের মধ্যেও হাঁপাচ্ছে। এবার ও প্রেশার আসছে সেটা বোঝা যাচ্ছে। এবার আমরা ওকে পালসেটিলা দিচ্ছি, দেখি এবারও কতক্ষণে ডেলিভারি করে। না হলে একটু সেলাইন চালিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি আরও ডেলিভারিটা করে দেবে। তো বাচ্চাটা এখন বসে বসে যে প্রেশার দিচ্ছে, আমি আপনাদের বলেছিলাম যে যা যা ভিডিও বাচ্চা বাড়িতে হবে সব ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করব। তো যখন বাড়িতে বাচ্চা হচ্ছে প্রত্যেককেই বলেছি, বারবার এখনও বলছি যে মা বাচ্চা দুধ খাচ্ছে সেই বাচ্চা দেখেই নেবেন। পয়সা দিয়ে যখন জিনিস কিনছেন, মা বাচ্চা দুধ খাচ্ছে সবসময় সেটা দেখে বুঝে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এর কী সাইজ দাঁড়াবে, কীরকম দাঁড়াবে না দাঁড়াবে। এই বাচ্চাটা খুব ছোট বাচ্চা, সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না যে কি সাইজ। খুব ছোট সাইজ, যেখানে সেখানে ক্যারি করতে পারবেন। হ্যাঁ, তো দেখি এবারও কখন বাচ্চা দেয়। বসে আছি, ওষুধপত্র খাচ্ছে, ওকে ওর মতন ছেড়ে দিয়েছি। এবার বাকিটা ও কখন দেবে সেটা ওই জানে। এই যে বসে বসে হাঁপাচ্ছে, কাল রাত্রির থেকে এই করছে, কাল রাত্রির থেকে কিছু খাইনি। কিচ্ছু করার দরকার নেই। যারা খুব টেনশান করে যে কি হবে না হবে, কি হবে না হবে, তাদেরকে একটা কথা বলি, যা ভগবান এদের ন্যাচারাল জিনিস, এরা সব ন্যাচারালি বাচ্চা দেবে, কিচ্ছু করার দরকার নেই। ঠিক আস্তে আস্তে করে যখন বাচ্চা বেরোনোর সময় আসবে ঠিক বার করে দেবে, ঠিক আছে? সকাল থেকে ওয়েট করে করে এখন রাত্রির 8টা বাজে, 8টা সাড়ে 8টা বাজে, ও এখন একটা বাচ্চা দিল। অনেকক্ষণ টাইমটা নিয়েছে। এখন যা ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে, এখন একে বাল্বের তলায় পুরো এখন রেখে দিতে হবে, নাহলে পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে বাচ্চাটা। ভালো করে মুছে, গায়ে যেন কোনো জল না থাকে। আগেই বলেছি এই বাচ্চা কিন্তু খুব ছোট ছোট বাচ্চা হয়, মানে এক একটা বাচ্চা 40-50 গ্রাম ওজন হবে, এত ছোট ছোট বাচ্চা হয়। নিয়ে মুখে বেটনাসল ড্রপ যেটা দিই আমরা, মানে অনেকে মধুও দেয়, তো আমি বেটনাসল ড্রপটা দিই। এই দিয়ে এখন একটু হিটে থাকবে, একটু শুকিয়ে গেলে তারপর ওর মায়ের কাছে দেব। এবারে রেখেছি একটাকে, দেখি আর একটা কখন দেয়। আছে 2-3টে বাচ্চা থাকার কথা। এই যে দুধটা টানছে, কারণ একটা বাচ্চা থেকে যদি আর একটা বাচ্চা অনেকটা টাইম লেগে যায়, বাচ্চাটা একদম খালি পেটে থাকবে। তো তাকে কি করি, আগে একটু দুধটা টানিয়ে দিই, যদি ওই বাচ্চাটার সময় না। অনেক সময় কি হয়, একটা বাচ্চা যদি দুধটা টানে না, সেই ফিলিংসে ও আরও তাড়াতাড়ি প্রেশারটা দেয়, ও তাড়াতাড়ি পেনটা ওঠে। তো এটা কিছুক্ষণ দুধটা খেয়ে নিই। দুধটা খাচ্ছে, অন্তত 10 থেকে 15 মিনিট থেকে দুধটা খাওয়াতে হবে। তো সকাল থেকে তো আমি কাজে বেরোই, তো আমি সে সময় কাজে বেরিয়েছিলাম, আমি ছিলাম না, বাড়ির লোকই সব করেছে।
এইটা করতে করতে আবার প্রেশার দিচ্ছে, এই আবার সেকেন্ড বাচ্চাটা হয়ে গেল। সেকেন্ড বাচ্চাটা হয়েছে, তাকেও এই একই জিনিস ভালো করে ঠান্ডায় গাটাকে মুছে, কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে মুছে একটু রোদে থাকবে, একটুখানি বাল্বের নিচে থাক, শুকিয়ে গেলে তখন দেব। অনেকের ধারণা যে বাচ্চা দেয় নিজে নিজে এসে বসে গেল দুধ খেয়ে নিল, এটা তার ধারণা একদমই ভুল। খুব টাফ একটা ব্রিডিং, এটা খুব টাফ ব্রিডিং। দুটো বাচ্চা দিয়েছে, এখন দেখার বাচ্চাগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে তো খুব ভালো। যতক্ষণ না কাঁদবে ততক্ষণ এরকম শুকনো কাপড় দিয়ে কিন্তু ডলে যেতে হবে, নাহলে কিন্তু ভেতরে ওদের আটকে যায়। আর বাচ্চা আছে কিনা আমি দেখে নিচ্ছি, কারণ অনেক সময় বাচ্চা বুকের খাঁজেও ঢুকে থাকে, বেরোতে সময় নেয়। বাচ্চা আছে কিনা দেখছি, এখন দেখা যাক কখন আর একটা বাচ্চা দেয়। এই যে বলি যে লোমগুলো চাঁচতে হয়, নাহলে নিপিলগুলো খুঁজে পাবে না ওরা। ঠান্ডার গরমকালে হলে কি আগে থেকে লোমটা কেটে রাখি, শীতকাল তো ঠান্ডার জন্য আর ওদেরও ঠান্ডা লাগবে, পেটটা পুরো ফাঁকা হয়ে যাবে, তো ওই জন্য লোমটা আর কাটি না। এই যখন বাচ্চা হয় তখনই লোমটা কেটে দিই। লোমটা কেটে দিলে কি হবে, নিপিলগুলো খুব সুন্দরভাবে ওরা ধরতে পারবে। খুব মজা আছে এই ব্যাপারটাতে, খুব মজা আছে, খাটনিও আছে, কিন্তু তারপরেও খুব মজা থাকে। যে যখন বাচ্চাগুলো বড় হয়ে হাঁটে তখন খুব ভালো লাগে, গুড়গুড় গুড়গুড় করে যখন পায়ে পায়ে ঘোরে তখন সেই ফিলিংসটাও, সেই আনন্দটা অন্য আনন্দ। এই যে এরকম ধরে 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 সারা রাত চলে, যখনই যদি কেউ, অনেকে ভাবে যে হয়তো ধরে নেবে, সেই টাইমটা দিলেই ও মিস হয়ে যাবে। এই যে ধরছে না, যতক্ষণ না ধরে অন্তত দুধটা খাবে ততক্ষণ এই চেষ্টা করে যেতে হবে। সারাটা রাত, ওই জন্য বলি ব্রিডিং, পমেরিয়ানের ব্রিডিং খুব টাফ একটা ব্রিডিং, খুব টাফ ব্রিডিং। এত সোজা নয় এই ব্রিডিংটা করা, যারা করে খুব টাফ। সারাটা রাত প্রতিটা মুহূর্ত একদম ভয় 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 থাকতে হয়। এই বাচ্চার যদি একবার কিছু হয় আর সার্ভাইভ করানো যায় না। প্রথম 20-25টা দিন খুব টাফ সিচুয়েশনে থাকে, তারপর হয়ে গেলে আর ঠাকুরের আশীর্বাদে সেরকম কিছু হওয়ার কথা হয় না। তাও পমের বাচ্চা তো খুব টেনশন থাকে। ঠিক আছে, দেখি ওই আগের বাচ্চাটা তো দুধ খেলো, এবার এটা একটু খেয়ে নিক, সেকেন্ড এর বাচ্চাটা। পেটে তো হাত দিয়ে দেখলাম, মনে হচ্ছে কিছু একটা আছে, তারপর তো কিছু বুঝতে পারছি না। এখন দেখা যাক কি হয়। এই দুটো বাচ্চা হয়েছে, এখন আপাতত মনে হচ্ছে আরো একটা আছে, কিন্তু বুঝতে পারছি না, দেখা যাক। বারবারই বলি এই কুকুররা খুব কম সংখ্যায় বাচ্চা দেয়, দুটো তিনটে একটা। আমার আরেকটা লিটার নামবে রানী বলে, ওর জানি না কটা হবে, তবে পেট দেখে মনে হচ্ছে একটাই হওয়ার কথা, এবার বুঝতে পারছি না। এই দুটো বাচ্চা এখন হয়েছে, মনে হচ্ছে পেট দেখে মনে হচ্ছে আরো একটা আছে। এখন দেখা যাক, যদি থাকে আর একটা খুব ভালো, খুব ভালো ডগ দিয়ে এদের মিটিং করিয়েছি। এই মিটিং করানো থেকে বাচ্চা হওয়া অবধি একরকম টেনশন থাকে, আমার বাচ্চা হওয়ার পর থেকে 30 দিন অবধি আর একরকম টেনশন থাকে। এখন দেখা যাক কি হয়। আচ্ছা, পরে আর একটা বাচ্চা হয়ে গেছিল, ওটার ভিডিও আমাদের করা নেই, এই হয়ে গেছে, 3টে বাচ্চা হয়েছে, মেল ফিমেল কিছু এখন আমি দেখিনি, 3খানা হয়েছে, এখন 3টেকে
দুধ খাস, দুটো ব্ল্যাক আর একটা গোল্ডেন। এত খেয়াল রাখতে হয়, না হলে কি হয় পেটের তলায় যদি চলে যায় এর মা গায়ের ওপর বসে বললে চাপা পড়ে মারা যায়। এই যে এরকম সারা রাত ডিস্টার্ব করে। তো এখন রাত্রির 2টো বাজে, 2:05 বাজে। এই সারা রাত উঠে উঠে যে কি কষ্ট করা। এই মাটা বাচ্চা দিয়েছে, তো দেখি দেখি কোথায় ছানাগুলো, কোথায় দেখিছ, কোথায় গেল ছানাগুলো, দেখে তো ছানাগুলো দে। এই মাটা একটু ভালোভাবে বাচ্চাগুলোকে কেয়ার করছে, এখনো অবধি করছে, 2 দিন হলো না 1 দিন হলো কেয়ার করছে। সর, দুধটা খেতে দে ওকে, খাবে তো। একটু কেয়ার করছে। সর, বাচ্চাগুলো বেরিয়ে যাচ্ছে, তোকে দে। সারা রাত উঠে করছি। দিনের বেলায় তো আর ভিডিও করতে পারিনি, দিনেরটা আর করি না। এখন যাই না কি হবে। এই এই কুকুরের, এই পমেরিয়ানের সমস্যাই হচ্ছে এরা বাচ্চা দিলে বাচ্চা কেয়ার করে না, নার্সিং মাদার পাওয়া খুব কম যায়। তো এই তো এখনো অবধি ঠিকঠাক দেখছে, জানি না তারপরে কি হবে। পাশাপাশি যেমন এই লিটারটাকে তো দেখাইছি, দেখুন এই বাচ্চা খাচ্ছে দুধ, দুজনে মিলে। শুয়ে পড়ো। এটা যেমন বাচ্চা বড় হয়ে গেছে, এই যেমন খুব ডিস্টার্ব করেছে। এই করে আজকে বাচ্চা 20-25 দিন বোধহয় বয়স হয়েছে, 2টো বাচ্চা। না দুধ খাও খেয়ে নাও। এত কষ্ট করে যদি বাচ্চাগুলো বাঁচে তাহলে মনে আনন্দ হয়। এই যে বাচ্চা চাটছে, এটাই কোনো মা পরিষ্কার করে চাটে না, পরিষ্কার করে হিসুপটি করায় না। এই তো নার্সিংটা খুব ভালো করছে এখনো অবধি, তারপরে জানি না কি হবে না হবে। এখন বাজে 2টো, আবার তো 5টা, 3 ঘন্টা অন্তর উঠে দেখছি এখন। 2 থেকে 3 ঘন্টা অন্তর বুঝে দেখি। না দেখলে কি হয়, ছোট বাচ্চা তো, কোল থেকে বেরিয়ে গেলে আবার মায়ের কোলে আসতে পারে না, ঠান্ডা লেগে মারা যায় তখন। বলেছিলাম না লিলি আর রানী, এরপরে রানীর বাচ্চা নামবে, রানীর ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এই খাঁচাটা যেমন বড় হয়ে গেছে, এটা সব বড় হয়ে গেছে, সব ঢাকা দেওয়া আছে।
এখন এদেরকেই এখন এই 2 লিটারকেই দেখতে হচ্ছে। এই ফিমেলটার বাচ্চা 2 দিন হয়েছে 3টে বাচ্চা দিয়েছিল। বাচ্চা ভিডিও আমার তোলা আছে, কিন্তু আজকে সকাল থেকে এই বাচ্চাটা একদম দুধ ছেড়ে দিয়েছে, আর দুধ খাচ্ছে না। এই যে পমের বাচ্চা 2 দিন ধরে বেশ নিজে নিজে খেলো, হঠাৎ করে আজকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। আর মায়ের দুধই খাচ্ছে না, পুরো শরীর ছেড়ে দিয়েছে। এখন জানি না ও কতক্ষণ কি করতে পারবে। এরা দুজন তবু এখনও খাচ্ছে, ঠিক আছে? এরা দুজন তবু নিজে থেকে গিয়ে ধরছে মায়ের দুধ, কিন্তু বুঝতেই পারছি না যে কি হলো, মানে বোঝাই গেল না যে ও কী করতে চাইলো। বেশ ঠিক ছিল, এরা দুজন দুধ খাচ্ছিল, রাতের বেলা উঠে উঠে সব করছিলাম, কালকে রাতেও দুধ খাওয়ালাম। এই জন্যই বলি পমের ব্রিডিং খুব টাফ ব্রিডিং। আর ধরছেই না মায়ের দুধ, একদম পুরো এই অবস্থা আছে। এখন দেখি আমি যে দুধ খাওয়াই, একটু চেষ্টা করে দেখছি, তাও মুখ থেকে দুধ তুলে দিচ্ছে। এখন বুঝতে পারছি না ও কী করবে। পমের ব্রিডিং বারবারই বলি খুব একটা টাফ ব্রিডিং। যারা বলে যে অনেকের ধারণা যে পম নেব, বাচ্চা হবে আর বাচ্চা সেল করে দেবো, সেই ধারণাটা কিন্তু একদমই নয়। খুব টাফ ব্রিডিং। 2 দিন ধরে রাত জেগে জেগে করছি, বেশ ঠিক ছিল, হঠাৎ করে আজকে সকালবেলা থেকে দেখছি ওর এই অবস্থা। মানে সময়ও দিচ্ছে না, সময়ও দেয়ও না, এই বাচ্চা কোনোদিন সময়ও দেয় না। কী হবে না হবে এখনও কিচ্ছু জানি না। যতক্ষণ না অন্তত 15-20টা দিন যায়, 20টা দিন চোখটা যতক্ষণ না ফুটছে, ততদিন কিচ্ছু করে শুধু ঠাকুরকে ডাকি। আমি আগেই বলেছি আমার ফিমেল 2-3টের বেশি কেউ বাচ্চা দেয় না। আগেরটা দিয়েছিল 2টো, এই একটা দিল 3টে। 3টের মধ্যে যদি বাঁচে তাহলে দেখা যাবে, আর না হলে তো গেল। এটাতে যা অবস্থা, মনে হচ্ছে না যে থাকবে বলে। তাও চেষ্টা করছি, ওষুধ ইঞ্জেকশান সব দিয়েছি, একটু হাতে করে খাওয়ানোর চেষ্টা করছি। যদি খেয়ে নেয় তাহলে চান্স থাকবে, না হলে কিন্তু কিচ্ছু করার থাকবে না। দেখি একটু দুধ খাইয়ে দিই। সকালবেলা একবার খাইয়েছি, কিন্তু বুঝতে পারছি না হাঁ করে করে নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাসের অসুবিধা হচ্ছেই মনে হচ্ছে, বুঝতে পারছি। হাঁ করে করে আমার যা ফিমেল সব 2-3টের বেশি কেউই বাচ্চা দেয় না, সব ছোটো ছোটো। অনেকের বলে যে তা কালচার কম পয়সায় দিচ্ছে, সব ওদের 6টা-7টা করে বাচ্চা, বড় বড় ফিমেল। আমার সব এই সব ফিমেল। এই যে হাঁ করছে, দুধও খাচ্ছে না, বুঝতে পারছি না কী হয়েছে। তো আমি তো হাতে করে খাওয়াতে পারি না, আমার ওয়াইফ খাইয়ে দেবে। এখন দেখি ওই খাওয়াক, ঠিক আছে? চলো দেখি, পরে আবার আপডেট দেবো কি হলো না হলো, পরে আপনাদের আবার একটা আপডেট আমি দিয়ে দেবো। তো এই বাচ্চাটা একদম পুরো শুয়ে পড়েছে, আর বাঁচবে না, পুরো জিভ বেরিয়ে গেছে। 2 দিন 3 দিন ঠিক ছিল, 2 দিন থাকার পর আজকেও একদম শেষ, একদম শুয়ে পড়েছে। ও আর বাঁচানো যাবে না ওকে, পুরো জিভ বেরিয়ে গেছে, একদম শরীর পুরো ছেড়ে দিয়েছে। এই ফিলিংসগুলো কাউকে বলে বোঝানো যাবে না। কুকুরটা মারা গেল, এখন দেখা যাক, আরো 2টো আছে, কি হবে না হবে। আমি আগেই বলেছি আমি আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব, এটাও করলাম। তো এইটা তো মারা গেছে, দেখতেই পাচ্ছেন। এখনো অবধি 2টো বাচ্চা আছে, 2টো বাচ্চা। দেখি যদি সব ঠিকঠাক থাকে, নেক্সট আপডেট আবার আমি দেব। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করব এবারে। তো ভিডিওটা কেউ স্কিপ করে যেও না, পুরোটা দেখো। কারোর যদি কোনো কমেন্ট থাকে অতি অবশ্যই জানিও, ঠিক আছে? তো দেখা যাক, যদি সব ঠিকঠাক থাকে এই বাচ্চাগুলো আমি আবার আপডেট, একটু বড় হলে আমি আপডেট করে দেবো। তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।